হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। দেখতে দেখতে অনেকগুলাই রোজা চলে গেল, আর কিছুদিন পরে ঈদ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সকালে ঘুম থেকে উঠেই ফারিস্তা দুষ্টুমি করা শুরু করে দিয়েছে আজকে। আমি একটু চোখের আড়াল হয়েছিলাম দুই ভাই বোনের, আর দুই ভাই বোনেরও ফ্রিজ থেকে দই এনে দেখি খাওয়া শুরু করে দিয়েছে। একদম হাত পাও দিয়ে মাখিয়ে, মুখ টুক দিয়ে একদম কাগজপত্র দিয়ে দেখে মাখিয়ে ফেলছে। তারপরে তো আমি দুই ভাই বোনকে আর কি দাম কি দিলাম। দুই ভাই বোন দেখি একা একাই বেসিংয়ে এসে আর কি পানি নিয়ে হাত ধুচ্ছিল। এই তো কিছুক্ষণ পরে আবার তাদের খাবারটা রেডি করেছি, কিন্তু দুই ভাই বোন সকালে উঠে এই দইটা খাওয়ার পরে আর হচ্ছিল এই খাবারটা খাচ্ছে না। অল্প একটু খাওয়ার পরে আর কি বাদ দিয়ে দিয়েছি। দুই ভাই বোন ওরা ধরা করতেছে, এখন খাবে না কি আর করে, তবে রেখে দিয়েছিলাম। দুই ভাই বোন ডিম পোস্টটা আর কি ভাগ করে খেয়ে নিয়েছিল, আর লুডুস রান্নাটা আর কি রেখে দিয়েছিলাম। এই তো আজকে আমরা একটু নানু বাসায় যাব। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে ঈদ আসলে কেনাকাটা করে মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে দেবে। এই তো আমি প্রতি বছরই চেষ্টা করি, সারা বছর তো দিতে পারি না, এই রোজার আর কি ঈদে, রোজার ঈদে আর কি একটু মা বাবাকে দেওয়ার চেষ্টা করি। প্রতি বছরই যেটুকু পারি আর কি মা বাবাকে দিই, সামর্থ্য অনুযায়ী যেটুকু পারি আর কি সেটুকু দিই। এই জন্য আর কি ওর নানির জন্য আর নানার জন্য কিছু কেনাকাটা করে আর কি ও নানু বাড়িতে যাব। এই জন্য দুই ভাই বোন আর কি অনেক খুশি, রেডি হচ্ছে একা একাই। দুই ভাই বোন একা একা রেডি হয়েছিল, তারপরে আমি আর কি ভালো করে তারপরে রেডি করে দিয়েছিলাম। ওর আব্বু আমাকে আর কি আগাই দিতে যাচ্ছিল, কিন্তু হালকা হালকা বৃষ্টির কারণে আর কি ওর আব্বু আমাদের সাথে যায় নাই, শুধু আর কি বড় বাজার পর্যন্ত গিয়েছিল। এই তো আমরা রেডি হয়ে ওর আব্বুর জন্য আর কি ওয়েট করতেছিলাম। ওর আব্বু প্রাইভেট শেষ করে তারপরে তো আমাদেরকে আর কি নিয়ে যাচ্ছে। এদিকে ফারিস্তা যাওয়ার আগে কান্না শুরু করে দিয়েছে, এখন সে পুতুল নিয়ে যাবে। আমি আবার তাকে বললাম, তুমি যদি পুতুল নিয়ে যাও তাহলে তোমাকে নেব না। এই কথা শোনার সাথে সাথে সে আবার উঠে পড়েছে। সে পুতুল না নিয়েই আর কি এখন আমাদের সাথে আবার যাবে। এইদিকে আমরা তিন মাইপতি রেডি হয়ে আর কি দাঁড়িয়ে আছি তার বাবার জন্য। তার বাবার হচ্ছেই না। এই তো তারপরে আর কি রেডি হয়ে তার বাবাও বেরিয়ে পড়েছে। এখন আজকে হচ্ছে হালকা হালকা দেখি আর কি ঠান্ডা ঠান্ডা পড়তেছে। এই জন্য তারা তিন বাপ বেটা আর কি মিলে ফুলাদা গেঞ্জি পরেছি। আমি আর পরিনি, আমি বোরকা পরেছি প্রতিদিনকার মতন। ফারিস্তা নানু বাড়িতে যাওয়ার জন্য আর কি আমরা বাইকে উঠে পড়েছি, কিন্তু আগেও নানু বাড়িতে যাব না, আগে হচ্ছে আমরা বাজারে যাব, বাজার থেকে তারপর নানু বাড়িতে যাব। এই তো আমরা আর কি একটা দোকানে ঢুকে পড়েছিলাম, সেই দোকান থেকে আর কি কিছু কেনাকাটা করে তারপরে ওর নানু বাড়িতে যাব। এইদিকে ফারিস্তা যেখানেই যায় না কেউ এত পরিমাণে দুষ্টুমি করে কি আর বলবো। দুই ভাই বোন দোকানের মধ্যে ঢুকে আর কি দুষ্টুমি করতেছে। তারপরে তো আমরা নানুর জন্য নানার জন্য কিছু কেনাকাটা করে আর কি বেরিয়ে পড়লাম দোকান থেকে। আমাদের কেনাকাটা এখনও কিছুই করিনি এই পর্যন্ত। ফারিস্তা শুধু দাদি আর কি ওর 2 সেট জামা আর ফারানে 2 সেট করে জামা আনিয়ে দিয়েছে বা রাজবাড়ি থেকে। আমাদের দুইজনের কেনাকাটা এখনও শেষই হয়নি। এদিকে ফারিস্তা আর কি ব্যাগটা নিয়ে ওইদিকে চলে যাচ্ছিল একা একাই। ওর আব্বু গিয়ে আর কি নিয়ে আসলো। ওর আব্বুর বাইকে যাইতে চাইছিলাম আমার নানু বাড়িতে, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ার কারণে আর কি বাইকে যাওয়া হয়নি। আমাদের অটোতে উঠিয়ে দিয়েছিল ওর আব্বু। আমরা আর কি 3 মাইল অটোতে চলে যাচ্ছিলাম। অটোতে উঠে দুই ভাই বোন এখন সিটে বসে যাবে, কিন্তু অটোর মধ্যে তো আরও লোকজন থাকে। দুই ভাই বোনে 2টা সিট দিলে আর মানুষ কোথায় বসবে। এই জন্য আমি ফারানকে কোলে নিয়েছিলাম। আর ফারিস্তা তো নাছুর বান্দা, ওর কথা আর কি বলবো, ও যেটা বলে সেটা না শুনলেও কান্নাকাটি শুরু করে দেবে। এই জন্য আর কি ওর কথাটা শুনলাম, ওর আর কি সিটে বসাই দিয়েছিলাম। সেই সিটে বসেই পুরো রাস্তা ও নানির বাড়িতে গিয়েছিল। নানু বাড়িতে বেশি দূর যাইতে আর কি লাগে না টাইম, অল্প 5 থেকে 7 মিনিট সময় লাগে আমাদের বাসা থেকেও নানু বাড়িতে যাইতে। দুই ভাই বোন নানুর বাড়িতে আর কি অটো থেকে নেমেই একা একাই দৌড়িয়ে চলে যাচ্ছে ও নানু বাড়িতে। যাওয়ার পথে ওর মেঝো নানার সাথে দেখা হয়েছে, মানে আমার মেঝো চাচা। এই তো বলতেছে কোথায় যাচ্ছ, তারা বলতেছে নানু বাড়িতে যাচ্ছি, আর বলতেছে চিপসটা দিয়ে যাও। তার দুই ভাই বোন কেউই দেবে না নানুকে। তারপরে তো মেঝো নানার সাথে কথা বললে আর কি ও নানা চলে গেল। তারপর দুই ভাই বোন আবার দৌড়ানো শুরু করে দিয়েছে তার নানু বাড়িতে। যতক্ষণ না যাবে ততক্ষণ ওরা দৌড়িয়ে যাবে। এখন ওরা নানু বাড়ি চেনে, তার নানু বাড়ি কোনটা, উল্টাপাল্টা রাস্তা দিয়ে আর কি ঢুকে পড়ে না। এইদিকে ফারিস্তার কথা কি বলবো, ওইদিকে ফারহান আগে আগে যাচ্ছে বলে সে কান্না করতেছে, কেন সে আগে গিয়ে যাচ্ছে ওর নানু বাড়িতে। ওরা বোঝে না, মনে করে কি ওর একারই নানু বাড়িতে। আমি বলতেছিলাম না, তোমারও নানু বাড়ি ওরও নানু বাড়ি, তুমিও যাও ও যাবে। এই তো তারপরে আর কি সে আবার দৌড়ানো শুরু করে দিয়েছে। ওইদিকে ফারহান তো আগে আগে গিয়েছিল, কিন্তু ওর মামি হচ্ছে মাঠের মধ্যে ছাগল বাঁধতেছিল, ফারিস্তাকে ডাক দিয়েছে। ফারিস্তা আর কি দাঁড়িয়ে পড়েছিল, আবার ওর মামির কথা শুনে আর কি দৌড়িয়ে যাচ্ছে আবার ওর মামির কাছে।
ফারহানের কথা কি বলবো, ফারহান তো মামি ভক্ত। তার মামি যেখানে আছে সেও সেখানে আছে। তারপর মামির কাছে গিয়ে আর কি দৌড়িয়ে তার মামির সাথে আবার নানু বাড়িতে আসলো। এই তো আমাদের বাড়ির অবস্থা একদম বেহাল, কারণ আমাদের আর কি বাথরুম গোসলখানা এগুলো সারতেছে, তো এগুলো এই জন্য আর কি বাড়ির অবস্থা বেহাল। তারপরেই তো আমরা কিছুক্ষণ নানু বাড়িতে ছিলাম, তারপরে আবার হালকা বৃষ্টির মধ্যে আবার চলে আসছিলাম বাড়িতে, কারণ ওর বাড়িতে আমার দাদা দাদি ছিল না, তো এই জন্য আর কি আমরা চলে আসছিলাম তাড়াতাড়ি করে। এতে এসে দুপুরে আবার ইফতারি রান্নাবান্না সব করলাম, কারণ ফারিস্তা আর কি ঘুমিয়েছিল, এর মধ্যে আমি সব কিছু করে নিয়েছিলাম। ইফতারি করতে বসছিলাম, ইফতারি শেষ করে তো রুমের মধ্যে এসে আর কি জাদু দেখাচ্ছিল আমাদেরকে, আর দুই ভাই বোন মারামারি করতেছিল প্রত্যেক দিনকার মতন। ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফারিস্তার জন্য দোয়া করবেন, ওরা যেন একটু বড় হচ্ছে আর ওদের জন্য একটু বুদ্ধি হয়, মারামারি কম করে। আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।